স্বামী বিবেকানন্দ ভারতীয় ধর্ম ও দার্শনিক চিন্তার অমূর্ত রত্ন, যার জন্ম 12ই জানুয়ারি 1863 সালে হয়েছিল। তার জীবনী শিক্ষা, জীবন, সমাজ নিয়ে বিখ্যাত কিছু বাণী। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। ইচ্ছা শক্তিই জগৎকে পরিচালিত করে থাকে। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন নিজের মনের উপর সবসময় ভরসা রাখবে। প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, মুক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। সফলতা এবং ব্যর্থতা দুটিই আমাদের জীবনের অংশ, কিন্তু কেউই চিরস্থায়ী নয়। শিক্ষা নিয়ে স্বামী বিবেকানন্দের বাণী। শিক্ষার উদ্দেশ্য আমাদের শেখানো, কিভাবে চিন্তা করতে হয়, কি ভাবতে হয় তা নয়। শিক্ষা হলো সেই চাবিকাঠি যা স্বাধীনতা ও মুক্তির দরজা খুলে দেয়। অজ্ঞতা ও কুসংস্কার মোকাবেলায় শিক্ষাই সবচেয়ে বড় অস্ত্র। যতক্ষণ আপনি কোনো সমস্যায় পড়বেন না, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে যাত্রা করছেন। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। জীবন নিয়ে স্বামী বিবেকানন্দের বাণী। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। সেবা করো তৎপরতার সাথে। দান করো নির্লিপ্ততা ভাবে। ভালোবাসো নিঃস্বার্থভাবে। ব্যয় করো বিবেচনার সাথে। তর্ক করো যুক্তির সাথে। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনো ভালো হতে পারে। যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না। এ দেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি, সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে। ভারতীয় নারীদের যে রকম হওয়া উচিত সেটা তার আদর্শ। একথা সত্য যে এমন সব স্ত্রী লোক আছেন যাদের দেখা মাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আবার এমন স্ত্রী লোকও আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নেই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়। ধর্ম নিয়ে স্বামী বিবেকানন্দের বাণী। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করা। ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে,
অমানুষকে দেবত্বে উন্নীত করে। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। দান করো, দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতায় সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে? ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য, তাহাকে দর্শন করো, তাহাকে সম্বর। ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করিতে পারি না, কারণ ঈশ্বর পূর্ণস্বরূপ। শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তারই জীবন, সংকোচনই মৃত্যু, প্রেমই জীবন, ঘৃণাই মৃত্যু। সমাজ নিয়ে স্বামী বিবেকানন্দের বাণী। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়। আমাদের জাতের কোনো ভরসা নেই, কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না, সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি ও বাণী তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করো।